আমাকে ক্ষমা করবেন জেঠুমণি, আমার সত্যি একটা ভুল হয়ে গেছে। আসলে আমার চোখের সামনে ঋতু যে এমন একটা কাজ করবে, ভাই ভাইকে মারতে চেষ্টা করবে, আই রিয়েলি কুডন্ট ইমাজিন। এটা সত্যি আমার ক্যালকুলেশনে ছিল না। কিন্তু জেঠুমণি, ঋতু তো তার ভুলের শাস্তি পাচ্ছে। বাসুদেব, এখানেও যে একটা ভুল হয়ে যাচ্ছে। ঋতু একা একা নাতিবাবুকে মারার প্ল্যান করবে, এটা যে আমি মেনে নিতে পারছি না বাসুদেব। মানে কি বলতে চাইছেন জেঠুমণি? ঋতুবাবুকে কেউ ব্যবহার করছে না তো? হয়তো ঋতু শুধুই একটা মুখ, মাথাটা অন্য কারোর। ঋতুর আড়ালে কেউ লুকিয়ে নেই তো? ঋতুর এত সাহস যে একা একা এইরকম একটা প্ল্যান করে ফেলবে? আমার মনে হয় বাসুদেব, ওকে কেউ ব্যবহার করছে। ব্যবহার? কে? সেই যে জেনে ফেলেছে যে আমি নাতিবাবুকে 25 কোটি টাকা দিয়েছি। শ্রাবণ বেটা, বাবা যে 25 কোটি টাকা ওম বেটাকে দিয়েছিল, সেটা নিয়ে ও এক্স্যাক্টলি কি করেছে তুমি সেটা জানো? মৃত্তিকা? বাসুদেব, কি ব্যাপার বলো তো? নাতবো এরকম করে দৌড়ে দৌড়ে রান্নাঘরের দিকে গেল? হ্যাঁ, জেঠুমণি, বাটিতে বরফ নিয়ে যাচ্ছে। এই বাসুদেব, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, চলো তো একটু দেখে আসি। কি হয়েছে নাতবাবু? নাতিবাবুর খুব জ্বর নাকি? হ্যাঁ দাদু, ধুম জ্বর। হ্যাঁ, জ্বর যদি না কমে এভাবে ওনাকে বাড়িতে ফেলে রাখা যাবে না। সারা শরীরে আঘাত লেগেছে, ইন্টারনালি কোনো আঘাত লেগেছে কিনা সেটাও তো দেখা হয়নি। তার থেকেও তো জ্বরটা আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওনাকে হসপিটালাইজ করাটাই কিন্তু ভালো হবে বলছি। ঠিক ঠিক জেঠুমণি, আমি বরং হসপিটালে একটা খবর দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি বরং হসপিটালে একটু খবর দিয়েই রাখো। এ ঠাকুর, আর কত কষ্ট দেবে আমার নাতি বাবুকে? আর কত কষ্ট দেবে? জেঠুমণি, জেঠুমণি, এইটুকু কেঁদো না রানু, কেঁদো না। তোমার কষ্টের মূল্য কি আসে দেবে?
দেবে না, জানি দেবে না। আমাদের কথা কোনোদিনও ভেবেছে? কোনোদিনও ভাবেনি। স্বার্থপরের মতন নিজেরটা নিয়ে থেকেছে। আজ যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। আমরা বড্ড বোকা করে, বড্ড বোকা, তাই ঠকে গেলাম, এইভাবে ঠকে গেলাম। সেই সবাই সেই বোকামির সুযোগটাই নিল, কিন্তু এবার আর আমি কোনো বোকামো করব না। যার জন্য আমাদের এত কষ্ট পেতে হলো, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ মাই রানু ডার্লিং, তাকে তুমি কোনো দিনও ক্ষমা করো না। আর তোমার এই কান্নাটা তুমি জাস্ট দেখো আমি কিভাবে কাজে লাগাই। এমন ঝড় তুলব এই ঘোষ বাড়িতে, সেই ঝড় আপনি সামলাতে পারবেন তো ব্রজমোহন ঘোষ? আমার পাঠানো লরির ধাক্কায় শ্রাবণ আর ওম তো বেঁচে ফিরল, কিন্তু এই ঝড় থেকে আপনি আপনার নাতি বাবু আর নাতবউকে সামলে নিতে পারবেন তো শ্রীমান ব্রজমোহন ঘোষ? নাথবাবুর জ্বরটা কতটা হয়েছে? 99 দাদু, জ্বরটা নেমেছে। জেঠুমণি, শ্রাবণ তো আছে, আপনি এবার চলুন, একটু ঘুমিয়ে নেবেন। হ্যাঁ, আপনার একটু বিশ্রাম দরকার, তা না হলে শরীর খারাপ করবে জেঠুমণি। প্লিজ প্লিজ আমি একটু থাকি। জেঠুমণি। হ্যাঁ দাদু, তুমিও যাও। চলুন জেঠু। হ্যাঁ না, যাচ্ছি। আজকে তো আর আমার রাতে ঘুম কিছু হবে না। মাগো, তুমিই আমাদের ভরসা, তুমি সব সময় আমার নাতিবাবুর কাছে কাছে থেকো। হ্যাঁ, এরকম ভাবে সারা জীবন আমার নাতিবাবুকে তুমি একটু আগলে রেখো। আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, সারাটা জীবনের জন্য আমি যে আসিনি দাদু, আমি মাত্র 6 মাসের জন্য এসেছি। রাত্রে যদি কোনো দরকার পড়ে তুমি ডাকতে ভুলবে না, ঠিক আছে? আমি তো রাত্রে জেগেই থাকবো, ঘুম তো আর আসবে না। কিরে, এখনো ঘুমোসনি কেন? কি করছিস? বাবাই খুব কষ্ট পাচ্ছে রে, সত্যি ভীষণ কষ্ট পাচ্ছে। আরে ব্রোর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না, এত চোট পেয়েছে, পেন তো একটু থাকবেই। এই বৌদি ভাই তো একা আছে, দাবাইকে সামলাতে পারবে তো রে? এই চল না একবার দেখি গিয়ে, চল না। চ চ। দুজনেই ঘুমোচ্ছে। আই থিঙ্ক ব্রো এখন ঠিক আছে। হাউ সুইট, দুজনকে একবার দেখ, যেন লাভ বার্ডস। দেখা যাক আপনাদের এই কন্ট্রাক্ট ম্যারেজে লাভ আসে কিনা। হ্যাঁ,
সত্যি কি ব্রো আর শ্রাবণের কন্ট্রাক্ট ম্যারেজে লাভ আসবে এইভাবে? গড, কেসটা একটু দেখো না প্লিজ। ব্রো আর শ্রাবণকে পার্মানেন্টলি লাইফ পার্টনার বানিয়ে দাও না, খুব ভালো হয় প্লিজ গড। মা